একটা হিন্দু মায়ের কোল যদি খালি হয়, তার জন্য হিন্দু মা কষ্ট পাবে, তার স্ত্রী বিধবা হবে, তার বাচ্চারা অনাথ হবে, তাদের বাড়ির ছেলে মেয়েদের চোখের জল পড়বে, পানি পড়বে। এটা কোনো মানুষ দ্বারা এটা কাম্য নয়। একটা মুসলিমদের যদি ক্ষতি হয়, কোনো মুসলিম যদি মারা যায়, ঠিক তার পরিবারটা ততটাই ক্ষতি হবে। বাংলার শিক্ষিত হিন্দু, শিক্ষিত মুসলিম, যাদের পরিচয় হচ্ছে মানুষ, তারা কোনোদিনই চাইবে না বাংলার অশান্তির আগুন জ্বলুক। কিন্তু কিছু অসৎ চরিত্রের মানুষ, তারা ঘোলা জলে মাছ ধরতে বেরিয়ে পড়েছে। সেই যাতে ঘোলা জলে মাছ ধরতে না বেরোয়, তার জন্য সুন্দর পদক্ষেপ নিয়েছেন বিজেপির নেতারা, তাদের স্যালুট দিই। আজকে বাংলার দিকে লক্ষ্য করলে আমি একজন মানুষ হিসাবে আমাকে লজ্জা লাগবে। উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলে মেয়েরা, যারা জ্ঞানী, যারা বাংলাকে ভালোবাসে, বাংলার মানুষকে ভালোবাসে, তাদেরও লজ্জা লাগবে। আমি লক্ষ্য করে দেখছি চারিদিকে মুসলমান ভাইয়েরা, তারাও একটা আতঙ্কের মধ্যে আছে। ঠিক ততটা আমার হিন্দু ভাইয়েরা, তারাও আতঙ্কের মধ্যে আছে। আমরা হিন্দু মুসলিম, আমরা কেউ আতঙ্কের মধ্যে থাকবো না। আমরা যেভাবে ছিলাম সেইভাবে আছি, সেইভাবে থাকবো। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করছি, করজোড়ে অনুরোধ করছি, প্রত্যেকটা ধর্মের মানুষ তারা ধর্মের কালচার করবে, ধর্মের কাজ করবে। কোনো ধর্মের প্রতি কেউ না আঘাত দেয়, এটা আমার আপনাদের কাছে আবেদন রইল। কারণ অসৎ চরিত্রের মানুষ, তারা সবসময় চেষ্টা করবে এই বাংলার সম্প্রীতিকে নষ্ট করা, বাংলার ঐক্য ভ্রাতৃত্বকে নষ্ট করা। বাংলার ঐক্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ধরে রাখার দায়িত্ব বাংলার প্রত্যেকটা মানুষকে। আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম।